উপর ঈমান আনলেন, যদিও তার ঈমান সম্পর্কে সন্দেহ থেকেই যায়, এই জন্য যে তিনি সরাসরি ঈসা আলাইহিস সালামের আদেশ লঙ্ঘন করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন শুধুমাত্র ইহুদিদের সংশোধনের জন্য। তিনি ইহুদিদের বাইরে কখনো ধর্ম প্রচারে যাননি এবং এ বিষয়ে সাহাবীদের কঠোরভাবে সতর্কও করে গেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের নির্দেশ অমান্য করে পল সে কাজটি আরম্ভ করলেন। তিনি ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে বিকৃত করে খ্রিস্ট ধর্ম নাম দিয়ে প্রচার করতে লাগলেন। যেহেতু ইহুদিদের মধ্যে ঈসা আলাইহিস সালামের বাণী প্রচার নিষ্ফল এবং অসম্ভব ছিল, তাই পল ও তার অনুসারীরা এই নতুন ধর্মটি জেরুসালেম বা ইহুদিদের মধ্যে প্রচার না করে ইউরোপের বিভিন্ন দেশে প্রচার করতে লাগলেন। ইউরোপিয়ানরা তখন ছিল ভূতপেত্নী ও নানা মূর্তির পূজারী। তারা দেখল এই নতুন ধর্মটি তাদের ওইসব ধর্মের চেয়ে অনেক উন্নত। তারা ঢালাওভাবে এই ধর্মটিকে গ্রহণ করতে লাগল। ফলে একসময় ইউরোপের অধিকাংশ জনগণ, এমনকি শাসকবর্গও খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে নিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইবলিসের প্ররোচনায় মানুষ কিভাবে আল্লাহর নির্দেশিত সিরাতুল মুস্তাকিম থেকে, তৌহিদ থেকে বিচ্যুত হয়ে সমাজে অন্যায় অশান্তি সৃষ্টি করেছে, ধর্মকে বিকৃত করে ফেলেছে। অপরদিকে আল্লাহ বিভিন্ন সময়ে নবী রাসূল পাঠিয়ে আবার তৌহিদের পথে মানুষকে ফিরিয়ে এনেছেন। নবী রাসূলদের আহ্বানে যারা তৌহিদের পথে ফিরে আসেনি, তারা পূর্বের বিকৃত পথটিকেই আঁকড়ে ধরে থেকেছে এবং সেই বিকৃত পথের আলেম সমাজ সবসময়ই নবী রাসূলদের বিরোধিতা করেছে। এভাবেই সৃষ্টি হয়েছে নতুন একটি ধর্মের। কিন্তু খ্রিস্ট ধর্মের জন্ম ওই প্রক্রিয়ার বাইরে একটি সুচিন্তিত ভিন্ন প্রক্রিয়াই হল। সুচিন্তিত ভিন্ন প্রক্রিয়া বললাম এজন্য যে, যদি কোনো ব্যক্তি একজন নবীর উপর ঈমান এনে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই উক্ত নবীর নিষেধাজ্ঞাগুলো মেনে চলবেন। কিন্তু দেখা গেল ঈসা আলাইহিস সালাম যা করতে নিষেধ করেছিলেন, খ্রিস্ট ধর্মের প্রবক্তা পল সে কাজটি আরম্ভ করলেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ইহুদিদের বাইরে তার ধর্মকে প্রচার করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন, আর নিষেধ করা সত্ত্বেও পল সে কাজটি করেছেন এবং সুচিন্তিতভাবে করেছেন। পরবর্তীতে এই ভুল পথে জন্ম নেওয়া ধর্ম থেকেই একটি জড়বাদী সভ্যতার আবির্ভাব হয়েছে, যে সভ্যতাকে শেষ রাসূল দাজ্জাল হিসেবে বর্ণনা করেছেন। তাই দাজ্জালকে ভালো করে বুঝতে হলে আপনাদেরকে শেষ নবীর উপর অর্পিত দায়িত্ব সম্পর্কেও ধারণা রাখতে হবে। চলুন আমরা শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আরবের অবস্থা কি ছিল, তাকে পাঠানোর উদ্দেশ্য কি ছিল, তা একটু জেনে নেই। ইসমাইল আলাইহিস সালাম থেকে সৃষ্ট ইব্রাহিম আলাইহিস সালামের আরেক বংশধারা মক্কাতে বসবাস করে আসছিল। শত সহস্র বছরে তাদের মধ্যেও শরিয়ার বিকৃতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। তারা কাবার অবস্থা বাইতুল মুকদ্দাসের চেয়েও জঘন্য করে ফেলল। মূর্তি দিয়ে তারা কাবাকে কলঙ্কিত করল। কিন্তু তখনও তারা ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াহ মোতাবেক নামাজ, রোজা, হজ সবই পালন করে আসছিল। তারা আল্লাহকে এতটাই বিশ্বাস করত যে নিজেদের নাম পর্যন্ত রাখত আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর উপাসক, এবং কোনো কাজ শুরুর আগে তারা বলতো বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করলাম। এমনকি লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক বলেও কাবা তাওয়াফ করত। কিন্তু তারা আল্লাহর নির্দেশিত শরিয়াহ বাদ দিয়ে নিজেদের সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে লাত, উজ্জা, মানাত, হোবাল ইত্যাদি দেবতার নামে চালাত। এমত অবস্থায় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেওয়া তাঁর ওয়াদা পূরণ করলেন। আল্লাহ তাঁর সর্বশেষ রসুল ও সর্বাধিক প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধারায়। শুষ্ক মরুর বুকে প্রশস্ত হৃদয় নিয়ে বেড়ে উঠলেন রাহমাতুল লিল আলামিন। নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মক্কাবাসী তাকে আল আমিন, আস সাদেক বলে মাথায় তুলে রাখল। কিন্তু যে মুহূর্তে তিনি তৌহিদের ডাক দিলেন,
আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তখনই মক্কাবাসী তাকে মাথা থেকে ছুঁড়ে ফেলে দিল। 40 বছর ধরে যিনি ছিলেন আলামিন, তিনি এখন তাদের চোখে হয়ে গেলেন মিথ্যাবাদী, পাগল, জাদুকর, ধর্মত্যাগী বা মুরতাদ। আল্লাহর তৌহিদ গ্রহণ ও প্রচারের অপরাধে দ্বীনে হানিফের অনুসারী ও মিল্লাতে ইব্রাহিম হবার দাবিদার কাবার আলেম, মোল্লা ও গোত্রপতিদের নির্যাতন নিপীড়নের খড়গ নেমে এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর অনুসারী মুমিনদের উপর। এসব বাধা ও প্রতিকূলতাকে উপেক্ষা করে তিনি ও তার আসহাবগণ আল্লাহর কলেমার দিকে, সার্বভৌমত্বের দিকে মানুষকে আহ্বান করতে লাগলেন। দীর্ঘ 13 বছর মক্কার গোত্রপতি তথাকথিত আলেম ও ধর্ম ব্যবসায়ীদের চক্রান্তের এক পর্যায়ে আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করলেন। মদিনার জনগোষ্ঠী রসুলকে সাদরে গ্রহণ করল এবং তারা আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিল। রসুল সেখানে আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে থাকলেন। পৃথিবীর বুকে আবার প্রতিষ্ঠিত হল আল্লাহর সার্বভৌমত্ব। পরবর্তী ইতিহাস হল শেষ রসুল সমগ্র আরব উপদ্বীপে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আল্লাহর তৌহিদ ভিত্তিক দ্বীন প্রতিষ্ঠা করলেন। আল্লাহর দ্বীনকে সমস্ত দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য তিনি এমন এক জাতি গঠন করলেন যারা ছিলেন দুর্নিবার, অপরাজেয়, মৃত্যু ভয়হীন দুর্ধর্ষ যোদ্ধা। রাসূলের ইন্তেকালের পর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দায়িত্ব এসে পড়ল তাঁর উম্মার ওপর। পৃথিবীর অর্ধেকেরও বেশি জায়গাতে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলেন, যেন ধরার বুকে আসমান থেকে নেমে এলো এক অনাবিল শান্তি। এই হলো মানুষের প্রকৃত অতীত: সত্য গ্রহণ ও প্রত্যাখ্যান, ন্যায় ও অন্যায়ের অবিরাম দ্বন্দ্ব, সমষ্টি ও ব্যক্তিগতভাবে মানুষের আত্মাকে একদিকে ইবলিস, অন্যদিকে আল্লাহর রূহের টানাটানি। এই শুধু অতীত নয়, ভবিষ্যৎও নিঃসন্দেহে এই। এর কোনো বিরতি, কোনো চ্যুতি হয়নি, হচ্ছে না, হবে না। শুধু দর্শক, আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে যে দ্বীন বা ধর্ম পাঠিয়েছেন তা ছিল ভারসাম্যপূর্ণ। এতে যেমন ব্যক্তিগত জীবনে মানুষ কিভাবে চলবে তার নির্দেশনা থাকত, তেমনি সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য আইন কানুনও থাকত। ফলে ধর্ম থেকে জাতীয় জীবনকে আলাদা করার কোনো প্রয়োজন হয়নি। সর্বযুগে ধর্মের আলেমগণ এই ভারসাম্যপূর্ণ দ্বীনটিকে অতি বিশ্লেষণ করে বিকৃত করে ফেলেছে। ফলে সমাজে ফাসাদ, সাফাকুদ্দিমা, অন্যায়, রক্তপাত সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আল্লাহ ওই বিকৃতি সংশোধনের জন্য আবার নবী রাসূল প্রেরণ করেছেন। যেমন ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামের আনিত দ্বীনের আধ্যাত্মিক দিকটিকে বিকৃত করে ফেলায়, সেই আধ্যাত্মিক দিকটি সংশোধনের জন্য আল্লাহ পাঠালেন ঈসা আলাইহিস সালামকে। তিনি এসে বললেন, আমি মুসা আলাইহিস সালামের শরিয়াহকে বাতিল করতে আসিনি, বরং সেটাকে সত্যায়ন করতে এসেছি, এবং তোমরা যে আত্মার দিক পরিত্যাগ করেছ সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে এসেছি। সুতরাং ঈসা আলাইহিস সালামের আনিত দ্বীনে বিন্দুমাত্র জাতীয় শরিয়াহ অর্থাৎ আইন কানুন, দণ্ডবিধি, রাষ্ট্র ব্যবস্থা ছিল না। ছিল শুধু ব্যক্তিগতভাবে ভালো হয়ে চলার প্রক্রিয়া, এবং এটা ছিল শুধু ইহুদি জাতির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে তুলে নেয়ার পর খ্রিস্ট ধর্মের প্রবক্তা পল ঈসা আলাইহিস সালামের আদেশ লঙ্ঘন করে জাতীয় শরিয়াহবিহীন এই ধর্মকে ইহুদিদের বাইরে প্রচার করতে থাকায় ইউরোপের মানুষ ঢালাওভাবে এই ধর্মকে গ্রহণ করে নিল।
তারা বুঝল না আইন কানুন, দণ্ডবিধি, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি ও রাজনীতিহীন একটি ব্যবস্থা দিয়ে সামষ্টিক জীবন পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। তারপরেও সমগ্র ইউরোপে এই ভারসাম্যহীন খ্রিস্ট ধর্মকে জাতীয় জীবনে প্রতিষ্ঠার ফলে প্রতি পদে ইহলৌকিক ও পারলৌকিক জীবনের ব্যাপারে সংঘাত আরম্ভ হল। এক পর্যায়ে সমস্ত ইউরোপ জুড়ে চার্চ ও রাজাদের মধ্যে সংঘাত ও সংঘর্ষ এমন প্রকট আকার ধারণ করল যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ল। ফলে তারা বাইবেলের ধর্মীয় অনুশাসনের বাইরে জাতীয় জীবন পরিচালনার জন্য একটি আলাদা পদ্ধতির কথা চিন্তা করতে বাধ্য হল। রাজা অষ্টম হেনরির রাজত্বকালে 1537 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হল, ধর্মীয় আইন নয়, এখন থেকে মানুষের সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক অর্থাৎ সামগ্রিক জীবনে মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ড নির্ধারণ করবে মানুষ। এখানে স্রষ্টার কোনো স্থান থাকবে না। এই প্রথম মানুষ স্রষ্টাকে বা ধর্মকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে জীবন পরিচালনার জন্য নিজেরাই আইন রচনা করল, অর্থাৎ সার্বভৌমত্ব তুলে নিল নিজের হাতে। ফলশ্রুতিতে জন্ম নিল স্রষ্টাহীন, আধ্যাত্মিকতাহীন একটি বস্তুবাদী সভ্যতা। এই সভ্যতাকে রসুল রূপকভাবে দাজ্জাল হিসেবে বর্ণনা করেছেন। আসুন আমরা ভিডিও চিত্রের মাধ্যমে দাজ্জালের আবির্ভাবের প্রেক্ষাপট বুঝে নেওয়ার চেষ্টা করি। পৃথিবীর যে অংশে ইসলাম প্রতিষ্ঠিত হলো সে অংশের অবস্থা হলো শান্তিময়, কিন্তু ইউরোপের যে বিরাট অংশ এই নতুন দিনের বাইরে রয়ে গেল, সেখানকার জনগণ পলের প্রবর্তিত জাতীয় শরিয়াহীন খ্রিস্ট ধর্মকেই তাদের সামষ্টিক জীবনে প্রয়োগের ব্যর্থ চেষ্টা করে যেতে লাগল। সে অঞ্চলগুলোর খ্রিস্টান রাজারা পোপের তত্ত্বাবধানে ধর্মযাজকদের সাথে নিয়ে রাজ্য শাসন করতে লাগলেন। ধর্মযাজকরা মন গড়াভাবে ঈশ্বরের নামে যে ফতোয়া দিতেন তাই ধর্মের বিধান বলে গৃহীত হতো। ধর্মযাজকগণ সাধারণ মানুষকে এমনভাবে ধর্মান্ধ করে রেখেছিল যে রাজারা সমস্ত ব্যাপারে এই ধর্মযাজকদের নির্দেশ মানতে একরকম বাধ্য ছিলেন। তাদের কথা না মানলে পোপ ও ধর্মযাজকগণ ফতোয়া দিয়ে জনগণকে খেপিয়ে তুলত এবং রাজাকে বাধ্য করত তাদের ঘোষিত ফতোয়া কার্যকরী করতে। জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সহ আরো অনেক মহামনীষীকে মৃত্যুদণ্ড দিতে রাজাকে বাধ্য করেছিল এই খ্রিস্টান পুরোহিতরা। তারাই বহু নিরপরাধ নারীকে ডাইনি আখ্যা দিয়ে আগুনে পুড়িয়ে মারতে বাধ্য করেছে। মধ্যযুগীয় বর্বরতা শব্দটির সৃষ্টিই হয়েছে ইউরোপের খ্রিস্টানদের সীমাহীন কুসংস্কার ও নির্যাতনের প্রসঙ্গকে ঘিরে, যা পরবর্তীতে মুসলিম সভ্যতার উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এভাবে ঈসা আলাইহিস সালামের কিছুদিন পর থেকেই খ্রিস্টান সমাজে রাজা ও চার্চের দ্বৈত শাসন চলে আসছিল। রাজাদের স্বেচ্ছাচারিতা এবং চার্চের ধর্মযাজকদের ফতোয়াবাজির দ্বিমুখী চাপে সাধারণ মানুষ থাকত সর্বদা আতঙ্কগ্রস্ত। রাজা, চার্চ এবং সাধারণ জনগণের আভ্যন্তরীণ কোন্দলে শত শত বছর ধরে তাদের সমাজ রক্তে রঞ্জিত হতে থাকল। ফলশ্রুতিতে সমাজ নেতা সহ সাধারণ জনগণ ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠল। এই সংঘাতের ইতিহাস এতটাই ভয়ঙ্কর ও বিস্তৃত যে এত স্বল্প পরিসরে এর বিবরণ দেওয়া সম্ভব নয়। শুধু এইটুকু বললেই চলবে যে এই সংঘাত একসময় এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যে ইউরোপীয় রাজা ও সমাজ নেতাদের সামনে দুটো মাত্র পথ খোলা রইল। হয় এই খ্রিস্ট ধর্মকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে, অথবা এটাকে নির্বাসন দিতে হবে মানুষের ব্যক্তিগত জীবনের সংকীর্ণ পরিধির মধ্যে, যেখান থেকে এটা রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো প্রভাব বিস্তার করতে না পারে। যেহেতু ধর্মকে মানুষের সার্বিক জীবন থেকে বিদায় দেয়া বা সমস্ত ইউরোপের মানুষকে নাস্তিক বানিয়ে দেয়া সম্ভব নয়, তাই শেষ পর্যন্ত ইউরোপীয় রাষ্ট্র ও সমাজ নেতারা দ্বিতীয় পথটাকে গ্রহণ করলেন। রাজা অষ্টম হেনরির রাজত্বকালে 1537 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম আনুষ্ঠানিকভাবে